রাজধানীর ভাটারা থানার শিক্ষার্থী এনামুল হক হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। তবে পুলিশ প্রতিবেদন দেয়া সাপেক্ষে 22 মে জামিন শুনানির দিন ঠিক করেছেন বিচারক। এর আগে রবিবার থাইল্যান্ড যাওয়ার সময় নুসরাত ফারিয়াকে শাহজালাল বিমানবন্দর থেকে আটক করে ভাটারা থানা হয়ে ডিবি হেফাজতে নেওয়া হয়। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। সোমবার সিএমএম আদালতে নেওয়া হয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। এ সময় আদালত এলাকায় ছিল ব্যাপক পুলিশি নিরাপত্তা। রাজধানীর ভাটারা থানায় জুলাই অভ্যুত্থানের সময়কার ঘটনায় দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয় এই চিত্রনায়িকাকে। নুসরাতের বিরুদ্ধে ছিল না কোনো রিমান্ডের আবেদন। মামলার তদন্ত কর্মকর্তা কারাগারে আটক রাখার আবেদন জানান। সেই আবেদনের ওপর আধা ঘন্টা শুনানি হয়। এ সময় এজলাসে কারাগারে দাঁড়িয়েছিলেন নুসরাত ফারিয়া। শুনানি শেষে নুসরাতকে কারাগারে পাঠানোর নির্দেশ জানান বিচারক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার বিরুদ্ধে হত্যার সঙ্গে যারা কাজ করেছে এবং হাসিনাকে যারা সহযোগিতা করেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে যারা কাজ করেছে তাদের মধ্যে তাকে সম্পৃক্ত পাওয়া যায়, যার কারণে তাকে আমরা গ্রেপ্তার করি। নুসরাত ফারিয়ার পক্ষে তার আইনজীবী জামিনের আবেদন করেছেন। তবে সেই জামিন আবেদনের শুনানির জন্য 22 মে দিন ধার্য করেন বিচারক। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমার মক্কেল উনি দেশেই ছিলেন না, এবং তার ফেসবুকে আপনি যদি দেখবেন সপক্ষে বেশ কিছু পোস্ট আছে এই বিপ্লবের সপক্ষে। এই তো সবকিছু মিলে আমরা আশাপ্রার্থী যে সামনের হিয়ারিংয়ে কোর্ট আমাদের দিকে সহায় হবে। গেল রোববার জুলাই অভ্যুত্থানের সময়কার ঘটনার ভাটারা থানার এক মামলায় গ্রেপ্তার করা হয় নুসরাত ফারিয়াকে। এরপর আদালতে তোলার আগ পর্যন্ত তাকে রাখা হয় মিন্টু রোডের ডিবি কার্যালয়ে। নুসরাত ফারিয়া 2015 সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন। এছাড়া মডেলিং ও উপস্থাপক হিসাবেও সক্রিয় ছিলেন তিনি। সুমন তানভীর, 71, ঢাকা।